সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম বাংলা বিষয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন। এখানে সময় 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান 100। 1 নং প্রশ্নে বলা হয়েছে, কবি ও কবিতার নাম সহ নিচে যে কোনো একটি কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লেখো। অর্থাৎ এখানে দুটি কবিতা নাম দেওয়া রয়েছে, তোমাদের এখান থেকে যে কোনো একটি কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লিখতে হবে। 2 নং প্রশ্নে বলা হয়েছে, সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। অর্থাৎ এখানে মোট 60টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, তোমাদের এখান থেকে যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 নং প্রশ্নে বলা হয়েছে, যে কোনো 3টি রচনামূলক প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এখানে মোট 5টি রচনামূলক প্রশ্ন রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো 3টি রচনামূলক প্রশ্নের উত্তর লিখবে। 4 নং প্রশ্নে বলা হয়েছে, শব্দার্থ লিখো যে কোনো 5টি। অর্থাৎ এখানে মোট 60টি শব্দ দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো 5টি শব্দের অর্থ লিখবে। 5 নং প্রশ্নে বলা হয়েছে, বাক্য গঠন করো যে কোনো 5টি। অর্থাৎ এখানে মোট 60টি শব্দ দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করবে। 6 নং প্রশ্নে বলা হয়েছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। অর্থাৎ এখানে মোট 5টি শব্দ দেওয়া রয়েছে, এই 5টি শব্দগুলো 5টি শূন্যস্থানে বসিয়ে তোমাদের পূরণ করতে হবে। 7 নং প্রশ্নে বলা হয়েছে, বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ এখানে প্রতিটি প্রশ্নের জন্য 4টি করে অপশন দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি বাছাই করে তোমাদের খাতায় লিখতে হবে। 8 নং প্রশ্নে বলা হয়েছে, লিঙ্গান্তর করো যে কোনো 5টি। অর্থাৎ এখানে 7টি লিঙ্গান্তর দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে যে কোনো 5টি লিঙ্গান্তর করবে। 9 নং প্রশ্নে বলা হয়েছে, নিচে যুক্ত বর্ণগুলো ভেঙে লিখো ও একটি করে শব্দ তৈরি করো যে কোনো 5টি। অর্থাৎ এখানে মোট 60টি যুক্ত বর্ণ রয়েছে, তোমরা এগুলো ভেঙে একটি করে শব্দ গঠন করে লিখবে। 10 নং প্রশ্নে বলা হয়েছে, বিপরীত শব্দ লেখো যে কোনো 5টি। অর্থাৎ এখানে 60টি শব্দ দেওয়া রয়েছে, তোমরা যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লিখবে। 11 নং প্রশ্নে বলা হয়েছে, বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করো। অর্থাৎ এখানে 5টি বাক্যাংশ রয়েছে বাম পাশে এবং 5টি বাক্যাংশ রয়েছে ডান পাশে, তোমরা বাম পাশের বাক্যাংশগুলোর সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে খাতায় লিখবে। 12 নং প্রশ্নে বলা হয়েছে, সঠিক বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি সম্পূর্ণ করো। অর্থাৎ এই অনুচ্ছেদটিতে তোমাদের সঠিক বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি সম্পূর্ণ করতে হবে। 13 নং প্রশ্নে বলা হয়েছে, নিচের ফর্মটি উপযুক্ত তথ্য দিয়ে পূরণ করো। অর্থাৎ এখানে তোমাদের নিজের তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। 14 নং প্রশ্নে বলা হয়েছে, যে কোনো একটি বিষয়ের উপর অনুচ্ছেদ লিখো 100 শব্দের মধ্যে। অর্থাৎ এখানে তোমাদের এই 3টি বিষয়ের থেকে যে কোনো একটি বিষয়ের উপর অনুচ্ছেদ লিখতে হবে। এখানে অপশনগুলো হলো, ক আমার পরিবার, খ আমার শখ, গ পরিচিত পরিবেশ। আজকের মতো এখানেই শেষ করছি। কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ।